নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব মা লক্ষ্মীর পুজোর সঠিক পদ্ধতি কখন করতে হয় এবং কিভাবে করলে মা লক্ষ্মী আপনার ঘরে শান্তি ও সমৃদ্ধি আনবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষে আমরা বলবো পুজোর গোপন উপায় যা করলে মা লক্ষ্মী সবসময় আপনার ঘরে থাকবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতি বছর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ কোজাগরী পূর্ণিমাতে মা লক্ষ্মীর পুজো করা হয়। এই দিন রাত্রি জেগে পূজা করলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন। কোজাগরী শব্দের অর্থ কে জেগে আছে, অর্থাৎ মা লক্ষ্মী সেই ঘরে আশীর্বাদ দেন যেখানে সবাই জেগে তার আরাধনা করে। এই বছর কোজাগরী পূর্ণিমা পড়েছে 6ই অক্টোবর 2025 সালে। আজকের এই দিনে পূজা শুরু করার শ্রেষ্ঠ সময় সন্ধ্যা 6টা থেকে রাত 10টার মধ্যে। পুজোর প্রস্তুতি ও উপকরণ। এখন দেখি পূজার আগে কি কি উপকরণ লাগবে। একটি সুন্দর লক্ষ্মীর মূর্তি বা ছবি, আলপনা, চাল গুঁড়ো দিয়ে আঁকা পদ্মফুল ও পায়ের ছাপ, ধূপ, প্রদীপ, ফুল, গন্ধ, চন্দন এবং আখের গুড় বা মিষ্টি, নারকেল, কলা, পেড়া, দুধ, চাল, ফল ইত্যাদি, ঘৃত প্রদীপ, ঘি দিয়ে বানানো দীপ এবং এক বাটি জলে রাখা পদ্মফুল বা ধনধান্য। ঘর ভালো করে পরিষ্কার করুন। মা লক্ষ্মী যেখানে বসবে সেই জায়গাটা যেন একদম পরিষ্কার ও আলোকিত হয়। পুজোর নিয়ম ও বিধিবিধান। এখন আসি পূজার মূল নিয়মের কথায়। সন্ধ্যায় স্নান করে পরিষ্কার পোশাক পরে নাও। পুজোর স্থানে দক্ষিণমুখী হয়ে মা লক্ষ্মীর মূর্তি স্থাপন করো। ধূপ প্রদীপ জ্বালো এবং মন্ত্র উচ্চারণ করো। ওং শ্রী মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্র 11 বার জপ করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয়। ওং শ্রী মহালক্ষ্মী নমঃ। ঘৃত প্রদীপের 5টি বাতি দিও এবং 5 বার প্রদীপ জ্বালিয়ে প্রদক্ষিণ করো মায়ের চারিদিকে। ফুল ও ধনধান্য নিবেদন করো। পরে মিষ্টি, দুধ, পায়েস ও ফল প্রসাদ হিসেবে দাও। শেষে আরতি করো। আরতির অংশ জয় মা লক্ষ্মী দেবী, মা জয় জয় লক্ষ্মী দেবী, ধন দাও, সুখ দাও, মঙ্গল করো মা। কোজাগরী লক্ষ্মী পূজার মাহাত্ম্য। এই দিন বলা হয় মা লক্ষ্মী স্বর্গ থেকে নেমে আসেন। যে ঘরে আলো জ্বলে সেখানে ভক্তি থাকে, সেখানেই তিনি আশীর্বাদ দেন। রাত্রে চাঁদের আলোয় প্রদীপ জেলে রাখলে সেই ঘরে মা লক্ষ্মীর কৃপা সারা বছর বিরাজ করে। এই দিন অনেকেই অন্নদানের আয়োজন করে, কারণ দান করলে মা লক্ষ্মী আরও বেশি খুশি হন। পূজার পরের নিয়ম ও টিপস। পূজা শেষে কিছু নিয়ম মেনে চললে মা লক্ষ্মীর আশীর্বাদ দীর্ঘস্থায়ী হয়। পূজার পর প্রদীপটি সম্পূর্ণ নিভে যাওয়া পর্যন্ত জ্বালিয়ে রাখো। পূজা স্থানে 1 রাত আলো জ্বালিয়ে রাখো। পূজার পর প্রসাদ সবাই মিলে ভাগ করে খাও। পূজার পর দিন সকালে ঘর পরিষ্কার করে মা লক্ষ্মীর নাম নাও। ওং লক্ষ্মী মায়ে নমঃ, ওং লক্ষ্মী মায়ে নমঃ, ওং লক্ষ্মী মায়ে নমঃ 3 বার জপ করবেন। আশীর্বাদ। মা লক্ষ্মী শুধু ধনের দেবী নন, তিনি শান্তি, সৌন্দর্য ও সমৃদ্ধির প্রতীক। যে ঘরে ভক্তি ও পরিশুদ্ধতা থাকে সেখানে মা লক্ষ্মী চিরকাল বিরাজ করেন। তাই প্রতি বছর এই দিনে ভক্তি ভরে পূজা করো। মা লক্ষ্মী তোমার ঘরে আনবেন সুখ, শান্তি ও সমৃদ্ধি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে লেখো জয় মা লক্ষ্মী, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো নিত্য নতুন ধরনের পৌরাণিক কাহিনীমূলক ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। রাধে রাধে।
সবাই ভালো করে লক্ষ্মী পুজো করুন এবং মায়ের আশীর্বাদে জীবনকে শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুন। মা লক্ষ্মী সবাইকে আশীর্বাদ প্রদান করুন এই কামনা করি। ধন্যবাদ। রাধে রাধে।